হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড। সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মহালয়া, তো আজ ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানে যাওয়ার জন্য। তো বাড়ি থেকেই আমরা টোটোতে উঠেছিলাম যাওয়ার জন্য। তো তোমাদের সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে পুজো কাটাও সবাই। তো আমরা এখানে আমি আর মাই ছিলাম, তো এরপরে আমাদের সাথে আরও 3 জন যাবে। তো আমরা চলে এসেছিলাম এবার এই কাকিমাদের দোকানের সামনে। এখানে এনাদের বাড়ি, কাকিমারাও আমাদের সাথে যাবে। তো এরপরে আমি তুলবো আমার পিসিকে পিসিদের বাড়ি থেকে। তো ওই যে পিসি চলে এসছে ড্রাম নিয়ে, ড্রামে গঙ্গা জল নিয়ে আসবে। তো দূর থেকে আমাদের মন্দিরটাও একটু দেখে নিয়েছিলাম। তো কাকু খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল আর আমরা পৌঁছে গেছিলাম স্টেশনের সামনে। তো তারপরে আবার আমরা রওনা হলাম। এখানে মা, কাকিমা, পিসি সবাই মিলে খুব গল্প করছিল আর দেখতে দেখতে ভোরও হয়ে গেছিল। তো অনেকটা টাইমই লেগে গেছিলো, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কারণ আমরা চাকদা গঙ্গায় যাচ্ছিলাম। তো এখানে তো ইনাদের গল্প করা শেষ হচ্ছিল না, সবাই মিলে গল্প করছিল। তো চাকদা যেতে যেতে এখানেও একটা রেল স্টেশন পড়ে আর এখানে ট্রেন আসছিল যেহেতু, তো তার জন্য আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর দেখো পাশে কত লোক, সবাই গঙ্গা স্নানে যাচ্ছে। আর এখানে একটা ভাই হাই করলো, আমি ভিডিও করছিলাম বলে। তো এখানে দেখো দূর থেকে কাশফুলগুলো দেখা যাচ্ছে। সত্যি কাশফুল দেখলেই বোঝা যায় যে মা দুর্গা চলে এসছে। আর এখানে দেখো কাকিমারা, পিসি, কাকিমা, মা সবাই মিলে খুবই গল্প করছিল। আর এখানে মাঠের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এখানে কিছু কাকিমারা মিলে পুজো করবে, তার জন্য চাঁদা নিচ্ছিল। আর এই কাকুটা তো বলছিল তোমাদেরকে দিতেই হবে, মহিলারা মিলে পুজো করছে, তো তার জন্য ওনাদেরকে কিছু চাঁদা দেওয়া হলো পুজোর জন্য। তারপরে আমরা নেমে পড়েছিলাম, আমাদের অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। কাকুকে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও কাকু সামনে গেল না। আর কিন্তু জানো তো এবার ভিড়টা খুবই কম ছিল, কারণ আগের বছরও এসেছিলাম, আগের বছর ভীষণ ভিড় ছিল, আমরা কিছুতেই ভিতরে ঢুকতে পারিনি, মানে ঘাট থেকে স্নান করতে পারিনি। তো এবার তো আমি আবারও কাকুর কাছে এসে একটু রিকোয়েস্ট করলাম যে একটু সামনে যদি যেত খুবই ভালো হতো, কারণ গঙ্গা জল নিয়ে আসতে হবে অনেকটা, তো আনার সময় খুবই প্রবলেম হবে। তো তার জন্য কিন্তু উনি কিছুতেই গেল না। আর এদিকে দেখো কত দোকান বসেছে, আমার মা তো দোকান দেখে চলে গেছিলো কেনাকাটা করতে। তো আমি বললাম আগে চলো স্নান করে নাও, তো তারপরে কিনো। তো এইদিকে দেখো সত্যি এবার ভিড়টা খুবই কম ছিল। আর আমরা চলে এসেছি মেন গেটের সামনে, তবে আমরা এখানে ঢুকবো না, কারণ এখানে ঘাটে ভিড়টা একটু বেশি হবে, যার কারণে আমরা পাশের গেটে যাব। পাশেও একটা নতুন ঘাট করেছে, আমরা ওই ঘাটেই স্নান করব ভাবছি, কারণ ওই ঘাটটা দেখো এখানে কত দোকান বসেছে আর ড্রামও বিক্রি হচ্ছে গঙ্গা জল নেওয়ার জন্য। তো আমরা পাশের ঘাটে চলে এসেছি, এই ঘাটটা নতুনই করেছে এবছরে, আমি কোনোদিনও আসিনি এই ঘাটে। তো দেখলাম এসে এই ঘাটেও প্রচুর ভিড়। যাই হোক, সবাই আজকে গঙ্গা স্নানে এসছে, এটাই তো স্বাভাবিক। তো মহালয়ের দিন সবাই গঙ্গা স্নানে আসে এবং অনেকে তর্পণও করে। তো দেখো আমি ঘাটের এখানে চলে এসেছিলাম। তো চলে আসার পরে সবাই এক এক করে স্নান করে নেব। তো এদিকে আমি একটু গঙ্গার সামনে দাঁড়িয়ে গঙ্গা মাকে দেখছিলাম। চারিদিকটা খুবই মনোরম ছিল আর পরিবেশটা খুবই ভালো লাগছিল, যেহেতু অনেকটা সকাল ছিল এখন। আর দেখো চারিদিকে লোক আর লোক, সবাই স্নান করতে এসছে। আর পাশেই ছিল একটা বট গাছ, তো সেখানে পুজো হচ্ছিল, তো আমি সেখানে একটু গেছিলাম দেখতে। তো ওখান থেকে ফেরার পথে আমি ঘাটের সামনে চলে এসেছিলাম। তো এখানে দেখো সবাই স্নান করছে, অনেকে তর্পণ করছে, কারণ যাদের আপনজনদের হারিয়ে ফেলেছে তারা আজকে তাদের নামে জল অর্পণ করে, কারণ তারা আজকে আমাদের খুবই কাছে চলে আসে, বলতে পারো আমাদের পৃথিবীর খুব কাছে চলে আসে তারা, তার জন্য তাদের নামে আজকে সবাই জল অর্পণ করে। আর এদিকে আমিও নেমে পড়েছিলাম স্নান করতে, খুবই ভালো লাগছিল। আমি তো একাই লাস্টে স্নান করেছিলাম, কিন্তু একটা প্রবলেমও হয়ে গেছিলো, স্নান করার পরে এত বৃষ্টি এসেছিল যে আমার প্রায় 2-3 ঘন্টা আমি ভিজেছিলাম। তো এখান থেকে কিছুটা প্রসাদ নিয়ে নিয়েছিলাম, সবাইকে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তার জন্য।
এখান থেকে কিছুটা প্রসাদ খেয়ে তারপরে পাশে একটা মা কালীর মন্দির ছিল। তো এখানে যখন এসছি মাকে দর্শন না করেই চলে যাব সেটা তো হতেই পারে না। তো তার জন্য আমি এখানে মাকে দর্শন করতে চলে এসেছি। তো মাকে এখানে প্রণাম করে তো চলে গেছিলাম পাশেই আর একটা মন্দিরে। এখানেও কিছু মানুষ পুজো দিচ্ছিল। তো দেখো মাকে তোমরাও একবার দেখে নাও। তো এখান থেকে বেরিয়ে দেখলাম আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পাশেই ছিল বাবা ভোলানাথের মন্দির। তো মাকে দর্শন করব আর বাবাকে না দেখে চলে যাব সেটা তো হতে পারে না। তো এসে বাবাকেও দর্শন করে গেলাম। তো এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, যেখানে সবাই জল ঢালছিল, পুজো করছিল। তো আমি যেহেতু খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম তার জন্য আমি আর ভিতরে গেলাম না। আর যেহেতু ভিজেছিলাম তো খুবই কষ্ট হচ্ছিল আমার, জানি না জ্বর আসবে কি না, অনেকক্ষণ ভিজেছিলাম। তো তারপরে সামনে গঙ্গা মাকে আর একটু দেখতে চলে গেলাম। আর জানি না কবে আসবো, তার জন্য মাকে একটু মন প্রাণ ভরে দেখে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে একটা গণেশের মূর্তি ছিল, কি সুন্দর না দেখতে মূর্তিটা। আর এখানে বাবা ভোলানাথেরও একটি মূর্তি ছিল। এখানে অনেকে মোমবাতি জ্বালিয়ে পুজো করছিল আর উপর থেকে বৃষ্টি পড়ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করো, আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে এই পর্যন্ত।